Stop it! Just stop it! আর কত কষ্ট দেবে তুমি মানুষকে? লুচি আর তরকারি করতে পারবে? হ্যাঁ পারবো তো, উনুন পেয়ে গেছি। এবার এতেই আমি শহরের বাবুর জন্য রান্না করব। এই নাও দেখো হবে এতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গোবর পাওয়া যাবে? গোবর? সে তো আমার দোকানে নেই, দাঁড়াও তুমি, আমি নিয়ে আসছি। এই নাও দেখো কত লাগবে বলো। কি হচ্ছে কি টিয়া? টিয়া কেন এরকম করছো তুমি? বাড়ি চলো প্লিজ, উই হ্যাভ টু গো। যাবো না। কি করবে? টিয়া তুমি এরকম অবুঝ কি করে হচ্ছ? অবুঝ? আমার প্রেস্টিজটা এখন তোমার কাছে অবুঝ বলে মনে হচ্ছে? ওই 2 টাকা ওয়েটারের সামনে যখন তুমি আমাকে অপমান করছিলে, সেটা খুব বুদ্ধিমানের কাজ না? সেটা খুব বুঝদারের কাজ, আর সেটা খুব ন্যায়। আর আমি এখন যাই করছি সেটা তোমার কাছে অন্যায় বলে মনে হচ্ছে। অন্যায় নয়। আরে অন্যায় নয়। হ্যাঁ, ওই লোকটাকে কাল তুমি কিভাবে মারছিলে? জিজ্ঞেস করেছি। আর শোনো, ওকে যতটা মেরেছি না, তার থেকে বেশি ও চিৎকার করেছে সিম্প্যাথি আদায় করার জন্য। ঠিক তোমার ওই বিন্দির মতো। আবার বিন্দি? কি প্রবলেমটা কি তোমার? কথায় কথায় খালি বিন্দিকে কেন টানো? ফসকা পড়লো না? সাবধান জিৎ, ওই মেয়েটা তোমাদের বাড়িতে কাজের মেয়ে হিসেবে ঢুকেছে ঠিকই, কিন্তু ও তোমার সিম্প্যাথি আদায় করার চেষ্টা করবে, নানা রকম ভাবে তোমার কাছে আসার চেষ্টা করবে। মার্ক মাই ওয়ার্ডস। সরি বিন্দি, তোমার সম্পর্কে সবার যে ভুল ধারণা সেটা আমি আর ভাঙতে পারলাম না। আই এম ভেরি ভেরি সরি বিন্দি। আজ আমার শেউর ঘরের পেতম রান্না। বিয়ে তো কেউ মানেনি, বউবা তো মানেনি, তাই আজই আমার বউভাত ধরে নিও মা সিদ্ধেশ্বরী। উনুনটারে কি ময়লা করে রেখেছে। মা অন্নপূর্ণা রাগ করবে না? চল ভিন্ডি, শহরের বাবু পেরার আগে সব সেরি ফেলতে হবে। এরপর দেখবে ও তোমার জন্য অপেক্ষা করে বসে রয়েছে, তোমার জন্য রান্না করছে, আর হাওয়া দেওয়ার জন্য তোমার ছোট বৌদি তো আছেনই। টিয়া এসব কমপ্লিটলি তোমাদের ভুল ধারণা। ও রিয়েলি? টিয়া একেবারে ভুল কথা বলছে না জিৎ। এসব গাইয়া মেয়েদের না আমার খুব ভালোভাবে জানা আছে। ওর আর ওর বাড়ির লোকেদের মূল উদ্দেশ্য হলো তোমাদের বাড়ির সব টাকা পয়সা হাতানো। মিলিয়ে নিও আমার কথা। হ্যাঁ জিৎ, টিয়া কিন্তু একেবারে ঠিক কথা বলছে। আর তাছাড়া একটা জিনিস খেয়াল করে দেখবে, তুমি যতই বিন্দির থেকে দূরে সরে যেতে চাও না কেন, দেখবে ওর বাড়ির লোক ততই তোমার ঘাড়ের ওপর ওকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এই সব লোয়ার ক্লাস গাইয়া লোকেরা না ঠিক এরকমই হয়, জাস্ট একটা সুযোগ পেয়েছিল আর দেখো তোমার ঘাড়ে ওদের মেয়েকে চাপিয়ে দিল।
আমি বারবার তোমাদের বলছি তোমরা ভুল ভাবছো। বিন্দির বাবা একজন অত্যন্ত ভালো ওয়াও জিৎ, তুমি শুধু বিন্দিতে থেমে নেই, বিন্দির বাবাকেও সাপোর্ট করছো। তাহলে বিন্দির বাবা বলছো মানে বল না শ্বশুর মশাই, ফাদার ইন ল। just keep your mouth shut, just keep your mouth shut, I'm telling you. তুমি আমার বাচ্চা চিৎকার করছো আমার বিন্দির জন্য? আরে কি খালি বিন্দি 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 খালি চুপ, তোরা প্লিজ একটু চুপ করবে। জিৎ, আমার মনে হয় কি পুরো ব্যাপারটা তুমি ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো না। দেখো জিৎ, মানছি তুমি বিন্দির ভালোর জন্য ওকে তোমাদের বাড়িতে নিয়ে এসেছো, কিন্তু ওদের বাড়ির লোকে যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে তোমার বাড়িতে এসে ওরা চড়াও হতে পারে। তোমার বাড়ির লোককে হ্যারাস করবে, তোমাকে হ্যারাস করবে, তখন বুঝবে যে টিয়া ভুল বলে। ব্যাগগুলো ধরো কেন? ওসব আমি পারবো নি। দেখতেছে আমার কোচি ছেলেটা ব্যাগ নিয়ে নামতে পারছে না কো, তবু ধরবে না। দাঁড়াও, আয় বলা আয়। আকার রেশ কলা দেখতেছে এতগুলো মারলে আমার কোচি ছেলেটা নামতে পারছে না কো, তবে একটু সাহায্য করার নাম নেই কো। অবলা চ ঘরে যাই। কে বলো তো? চেনা চেনা ঠেকছে বটে। চলো যে গিয়ে দেখে আসি কেন। ভোলাদের বাড়ি কেউ এই যে মনে উঠেছে না? আরে ও তো আমাদের অখিলা রে, আরে বিন্দির মা। চ চ চ গিয়ে দেখি। চ চ চ চ। কি ব্যাপারটা কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছ? হ্যাঁ, যা আমার জন্য এক ঘটি জল নে আয়। দেখি দেখি দেখি। হ্যাঁ, আমি ঠিকই চিনেছি। আরে এ তো আমাদের অখিলা। হ্যাঁ গো, আমি অখিলা। কেন, আপত্তি আছে নাকি চিনতে অসুবিধে হতেছে? চারদিকে এত গরিব নোক, কেমন ধারা যেন গরিব গরিব গন্ধ বেরোতেছে, কেমন শরীর খারাপ লাগে। বাবা, তুই তো দেখি একেবারে জমিদার হয়ে গেলি রে অকিলা। কেন, আমার মেয়ের বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, তাহলে তো আমিও বড়লোক হলুম নাকি? তোমাদের মতো গরিব লোকের সাথে কথা বলতে না আমার যেন কেমন ধারা লাগে। মা চল। ভোলা, তুইও কি মায়ের মতন চং চাচবি নাকি? এত পোটলা পুটলে নিয়ে এইছিস, গোবর গণেশ। আর আমার দিদির যদি কোনো ক্ষতি করেছিস না, তোর পেটখানা আমি একটা ফুটো করে দেবো। কি করতেছিস? গেলে সারা ধর। ভোলা, এ কি, এখানে তো ভিড় কেন? এই সরো তো দেখি। এই যে দিদি, একটু সরবেন, একটু ঘরে যাব। কে দিদি? এ কি, তুমি এরকম সংসার দিছো কেন? উমা, আমি এখন বর্ণলোকের শাউরি। এখন থেকে আমি এমন ধারাই সাজবো। ও বলু, আয়। বাবা, বড়লোক জামাই আসতি, অখিলা বৌদি বড়লোক হইয়া গেল। তোমাদের তো কপাল খুলে গেল রতন দাদা। জামাইয়ের ঘরে পয়সা আছে, এটা সত্যি, তারা মালিক। কিন্তু অখিলা এত টাকা পেল কোত্থেকে? এত কিছু কেনার কি করিস? মেহেন্দিটারে কোনো চাপ দেয়নি তো? এই জায়গাটা যখন এত বড় আছে, উনুনটা এখানেই রাখি। ওরে বাবারে, বাঁশি বাজাচ্ছে কে?
আমি কিছু করিনি বাবু। তারকা আসবে নাকি আমায় ধরতে? পালাই পালাই পালাই। উমা গো কি হলো? আগুন ধরে গেছে ঘরে। উমা কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো। উমা ঘরে আগুন ধরে গেছে। ওমা বিমা কি হয়েছে? চিৎকার করছেন কেন? এত ধোঁয়া কেন? আগুন কি হবে? আমরা কি সবাই ঘরে পুড়ে মরে যাবো গো? এ বাবা, আমার নেল পলিশটা তুমি খোলা ফেলে রেখে এসেছি, ওটা তো শুকিয়ে যাবে। একটু থাম তো। ওগো কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। পানি লেগে আও। আরে ঠাকুর ঠাকুর করে আমার দিকে একবার তাকা, আমি দারোয়ান নই, আমি তোমার বর্গ। ওই হলো। এত ধোঁয়া আসছে কোথা থেকে? এই রে, আগুন কি করে ধরে গেল? এবার পুলিশ আসবে, আমারে ধরে নিয়ে যাবে। ধোঁয়াটা আসছে বলো দেখি। কি ব্যাপারটা কি? এত ধোঁয়া কেন চারিদিকে? মামা বাবু সবাইকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরোন, আমি ফায়ার ব্রিগেডে ফোন করছি। সবাই বেরোবো। সীমা, বিন্দিও তো বাড়ির মধ্যে আছে। বিন্দি 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 মাই ফুট। আরে রেখা, ওদিকে যাচ্ছ কোথায়? যেও না। আরে ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। এই নিয়ে একটা বিপদ ঘটিয়ে ছাড়বে, দেখো। আবার কি হলো? কেমন বোকার মতো হাসছে দেখো। আরে মামিমা, ভয় পাওয়ার কিছু হয়নি, বাড়িতে আগুন টাগুন কিচ্ছু লাগেনি। তাহলে এত ধোঁয়া কোথা থেকে আসছে? এই যে উনুন থেকে। উনুন? এই বাড়িতে উনুন কে ধরালো? আমি এসব কাণ্ড তোমার? তুমি উনুন নিয়ে এসছো ড্রয়িং রুমের মধ্যে, আমাদের বাড়ির মধ্যে আগুন জ্বালিয়েছো। বুহুরায় বাড়িতে কি উনুনে রান্না হয়? বাই দ্য ওয়ে, তুমি উনুনটা কোথায় পেলে? এ বাড়িতে। আসলে আমাদের বাড়ির এই দেওয়ালে ডিজাইনার্স পেন্টিং হলেও না, ওই চুনকামটা এখনো ওঠেনি, বুঝলে? আমি জানতে চাই এ বাড়িতে উনুন কোথা থেকে এলো। বড় বৌদি, বলছিলাম আমি বুঝেছি, ওই যে বাসন্তী দিচ্ছে ওর লেপ কম্বলের ঢাকাগুলো ফোটাতো না গরম জলে। মানে হ্যাঁ, তার মানে কি? তাই বলে এটা এখানে নিয়ে আসবে? ও মাই গড, গাইয়াপনার একটা লিমিট আছে। বসার ঘরে উনুন জ্বালাবে? উফ, আমি সত্যি আর নিতে পারছি না। তুমি কি করছিলে বিন্দি উনুন নিয়ে? হ্যাঁ, রান্না। হোয়াট? রান্না? বাবা বলে আজের উনুনে রান্না করলে খেতে ভালো হয়। তাহলে আমি রান্না করি আলুর তরকারি, কে দেখবেন কেন? দাঁড়াও, এক পাও নড়বে না, চুপ করে দাঁড়াও এখানে। মা গো, আমার শরীরটা কিরম খারাপ লাগছে গো। এখন নাকি সারা ঘরে ধোয়া ভরিয়ে উনি আলুর চচ্চড়ি বানাবে। আমার নেল পলিশটা তোমার জন্য শুকিয়ে গেছে,
আচ্ছা আচ্ছা ঠিক আছে মামিমা, ওকে আর বকাবকি করবেন না। সীমা, বলছিলাম যে একটা ভুল না হয়। তুই চুপ কর রেখা, তুই একটাও কথা বলবি না। এই বোকামোটার পক্ষ নিয়ে আমি একটাও কথা শুনতে চাই না। তোমার লজ্জা করে না? মামা বাবু, বিন্দি তো একটা মস্ত বড় ভুল করে ফেলেছে, এখন কি করবো বলুন তো? আমি বলি কি, যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে সরিয়ে নাও। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ওকে আর এনো না। না না, কাঁটা দিয়ে আমাকে কাঁটা তুলতে হবে। আমি বিন্দিকে রান্নাঘরে নিয়ে যাই, গিয়ে আমাদের রান্নাঘরে সব জিনিসপত্র কি করে ব্যবহার করে সে সব শিখিয়ে দিই ভালো করে। কি যে করে না এই মেয়েটা, এই বিন্দিকে নিয়ে আর পারি না। আরে বাবা, পারিস না তো করতে গেছিস কেন? হ্যাঁ, রান্না কি আর এমনি এমনি হয়? বকো তো ভালো করে, সবাই ওকে বকো। চল চল এখান থেকে। পারে না কিছু না, শুধু শুধু পাকামো করতে যায়। এসো আমার সাথে, এসো। মন খারাপ করে না, তোমার এই উনুনে করা রান্না আমি পরে একদিন খাবো। সত্যি? সত্যি পাগলি। আয়। আচ্ছা শোনো বিন্দি, শহরের মানুষরা না উনুনে রান্না করে না, তারা এইটাতে রান্না করে। দেখো, এটাকে বলে ইন্ডাকশন, বুঝেছো? ইনজেকশন? সে তো গায়ে চুঁচতে পুঁতে দেয়, খুব লাগে। ওরে বাবা, না না না। আরে না রে বাবা, ইনজেকশন না, ইন্ডাকশন, বুঝেছো? মিমি, শিগগির এসো, পাখিও ড্রয়িং কপি পাচ্ছে না। এই রে, আমার পাখি শোনার আবার কি হলো? মিন্দি, তুমি শুরু করো রান্না বান্না। হ্যাঁ, আমি আসছি। নাও ময়দাটা ধরো, আসছি। কি যে সব লেখা, কিছু তো বুঝতেই পারছি না। দূর বাবা, দিদিও তো কিছু বলে গেল না। কি যে করি আমি? মা সিদ্ধেশ্বরী, সিদ্ধেশ্বরী, মা সিদ্ধেশ্বরী, আজ আমার পেট্টুম্বার হেসেলে ঢোকা, পেট্টুম্বার রান্না করা। আমারে তুমি দেখো ঠাকুর, দেখো। হে বাবা, আমি তো এখনো অব্দি হেসেল শুদ্ধই করিনি। ছি 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 ছি। কিন্তু কি দিয়ে শুদ্ধ করব? এখানে তো গোবরও দেখছি না। গোবর, কেরাম হোক বা শহর, হেসেল তো শুদ্ধ করতেই হবে। দেখো, হবে এতে? হ্যাঁ, আচ্ছা, গোবর পাওয়া যাবে? গোবর? সে তো আমার দোকানে নেই, দাঁড়াও তুমি, আমি নিয়ে আসছি। এই নাও, দেখো কত লাগবে বলো। শুধু গোবর না, গুটেও পেয়েছি সাথে। জয় মা সিদ্ধেশ্বরী। শুকনো ঘুটেগুলোরে এবার আঁচে বসিয়ে দিই। দিদি আসলে
সাথে সাথে রান্না বসিয়ে দেবো, খুব খুশি হবে। বিন্দি আর কোনো ভুল করবে না।